সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় রাজশাহীবাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জেনে খুব খুশি হবেন যে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিখ্যাত একটা জায়গা ফুলতলা, পদ্মা নদীর পাড়। এই ফুলতলায় অবস্থিত একটি ঈদগাহ মাঠ, গরুস্থান, মসজিদ এবং মাদ্রাসা আছে। এই এলাকাটা পদ্মা নদী বিধৌত একটি অত্যন্ত মনোরম পরিবেশ। এই এলাকা, এখানে সারা রাজশাহী থেকে এবং মাঝে মাঝে আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই স্থানের সৌন্দর্যের টানে ছুটে আসে। এবং আমরা দেখতে পেয়েছি এই এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তরুণ উদ্যোক্তারা এখানে ব্যবসা করছে। সেই তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়ের বদৌলতে এখানে ছুটে আসা বিভিন্ন প্রান্তের পর্যটক যারা, তারা খুব উপকৃত হচ্ছে। এবং এই জায়গায় আমরা পরে একটা জিনিস ফিল করলাম যে এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা, যুব উদ্যোক্তা, এদের বিষয়টা আরো বৃহৎ আকার করলে কেমন হয়, সেই চিন্তাধারা থেকে আমরা আমাদের এই ঈদগাহ কমিটির যে কর্তৃপক্ষ আছে সেই কমিটির কাছে এই যে তরুণ উদ্যোক্তা মেলা, যেটা দেখতে পাচ্ছেন, গ্রামীণ তরুণ উদ্যোক্তা মেলা, এই প্রতিষ্ঠানটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঈদগাহ কমিটির ফুল বডি মিলে মিটিং করলাম যে এই ধরনের ধর্মীয় একটি প্রতিষ্ঠানের উপরে, অর্থাৎ ঈদগাহ মাঠের উপরে এই ধরনের মেলার আয়োজন করতে দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা। তো আপনারা জানেন আমাদের এখানে এই ঈদগাহর পাশাপাশি গরুস্থানের পাশাপাশি আছে আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যেটা মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্র এবং অসহায় ছাত্র যারা পড়াশোনা করে, এদের পড়াশোনার দায়ভার আমরা সম্পূর্ণ মিট আপ করি আমাদের দান এবং অনুদানের টাকায়। আমরা ঈদগাহ কর্তৃপক্ষ যারা, তারা সিদ্ধান্ত নিলাম যে মেলা কর্তৃপক্ষ যারা মেলার আয়োজন করছে, তারা যদি আমাদের জায়গাটা ভাড়া নিতে চায়, আমরা ভাড়া দিব টাকার বিনিময়ে। এবং সেটা কি, কোথায় খরচ হবে, ওনাদের যে টাকাটা ভাড়া হিসেবে আমরা পাবো, এই টাকাটা সম্পূর্ণ এই যে মাদ্রাসা আছে এই ঈদগাহের পাশেই, সেই মাদ্রাসার এতিম এবং অসহায় ছাত্রদের জন্যই ব্যয় হবে। এবং এই মেলার আশেপাশে কিছু এই বাঁধের উপরে কিছু দোকান ভ্রাম্যমান করা হয়েছে, সেই দোকান থেকে যে ভাড়া এবং এককালীন টাকা উঠবে, সেই টাকাগুলোও একেবারে শতভাগ খরচ করা হবে সেই এতিম এবং অসহায় দুস্থ ছাত্র যারা এতিমখানা এবং মাদ্রাসা আছে তাদের জন্য ব্যয় হবে। আর আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে এই মাঠে যেহেতু জানাজা হয়, কেউ মারা গেলে, আমরা এই মাঠে পর্যাপ্ত জায়গা রেখেছি যেন কোনো ব্যক্তি মারা গেলে, আল্লাহ না করুক যদি মারা যান, তাহলে 1000+ মানুষ সেই মুর্দার জানাজা অংশগ্রহণ করতে পারবে অনায়াসে। এবং আমরা এখানে শৃঙ্খলা রক্ষার জন্য মেলার প্রাঙ্গণে, মেলার পাশেই একটি মোটরসাইকেল এবং সাইকেল, রিক্সা, কার, ভ্যান ইত্যাদির গ্যারেজ করেছি। সেই গ্যারেজগুলোতে পর্যটকরা, মেলায় আসা আগত অতিথিরা গাড়ি রাখতে পারবে। এবং এই যে গ্যারেজ, এই গ্যারেজ থেকে যে টাকাটা পাওয়া যাবে, সেই টাকাটা ওই মাদ্রাসার উন্নয়ন কল্পে দান করা হবে এবং ওখানে চলে যাবে। কাজেই এই ধরনের তরুণ উদ্যোক্তা মেলা আমরা মনে করি আমাদের এই এলাকায় প্রথম। এবং এই মেলাটিকে সার্থক করার জন্য আমরা এই কমিটির পক্ষ থেকে সারা রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে সহযোগিতা আহ্বান করছি যে মেলাটা যেন সার্থক। ভালো লাগছে? কেমন ভালো, খুশি হয়েছো? এরকম মেলা এখানে এটাই শেষ, আর করব না করতে হবে? মজা লাগবে না? তরুণ উদ্যোক্তা যারা এই মেলার আয়োজন করেছে তাদের উদ্দেশ্য যেন সফল হয়, সেই সাথে সাথে আমরা কমিটির পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছি এই মাদ্রাসার উন্নয়ন, এই ধরনের আয়োজন যদি আমরা সার্থক করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতায়, তাহলে আপনাদের অনুপ্রাণিত, আপনাদের দোয়া এবং আপনাদের যে অনুপ্রাণিত করবেন আপনারা আমাদেরকে, সেটা পেলে ভবিষ্যতে আমরা এই ধরনের মেলার আয়োজন করার জন্য অনুমতি দিতে পারবো যে কোনো প্রতিষ্ঠান। এই মেলার আয়োজকরা যখন আমাদের কাছে জায়গা ভাড়া নেওয়ার জন্য আসে, আমরা প্রথম শর্ত, যে 4টি বড় শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত হলো এইখানে কোনো ধরনের গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো করা যাবে না।
কোনো গান বাজনা বাজানো যাবে না। শিশু আইটেম কিছু আছে যেখানে ইনস্ট্রুমেন্ট আছে তাদের, সেই ইনস্ট্রুমেন্ট পরিচালনার ক্ষেত্রে যে আওয়াজটুকু হয় ততটুকু করতে হবে এবং তাদেরকে কঠোরভাবে আমরা বলেছি, শর্ত দিয়েছি, এই মেলায় যদি কোনো আওয়াজ হয়, ধর্মীয় বিধিবিধান লঙ্ঘনের দিকে যায়, তাহলে আমরা এই মেলাটাকে প্রশাসনের সহায়তায় এবং এলাকাবাসীকে নিয়ে মেলাটা আপনাদেরকে মানে বন্ধ করার জন্য সুপারিশ করি। কাজে এখানে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনার এগুলোর কোনো সুযোগ নেই। এই মেলা যদি মেলা আয়োজক কমিটি সার্থক করতে পারে এবং এই সার্থক হওয়ার পেছনে যেই সহযোগিতাগুলো দরকার মেলা কর্তৃপক্ষ আমাদের ঈদগাহ কমিটির কাছে চেয়েছে এবং এলাকাবাসীর কাছেও চেয়েছে। আমরা সেই মোতাবেক এলাকাবাসীর মধ্য হতে যারা যুবক, যাদের প্রয়োজন, যারা সুঠাম দেহের অধিকারী, সেই সমস্ত ভাইদের মধ্যে 20 জন যুবককে বেছে নিয়েছি। তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে এবং সেই যুবকদের পরিশ্রমে, এলাকাবাসীর সহযোগিতায় যদি মেলাটা সার্থক হয় এবং সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীতে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা উদ্যোক্তারা এসে আমাদেরকে মেলা আয়োজন করার জন্য অনুমতি চায়, জায়গা ভাড়া চায়, আমরা সেই সময়েও খুব পজিটিভলি চিন্তা ভাবনা করে তাদেরকে সেই অনুমতিটা দিব বলে আশা করছি। কারণ হলো এই ধরনের উদ্যোগ, এই ধরনের মেলা এই এলাকায় এই প্রথম। আমাদের উদ্দেশ্য যে এই এলাকার পভার্টি দূর হোক, এই এলাকায় কর্ম উদ্যোক্তা তৈরি হোক, এই এলাকায় উদ্যোক্তা তৈরি হোক এই মেলাকে দেখে। আসলে এখানে যে 4টা প্রতিষ্ঠান আছে, ঈদগাহ এবং গোরস্থান, এই দুটো মিলে একটা কমিটি, মাদ্রাসার আলাদা কমিটি, মসজিদের আলাদা কমিটি। এইখানে আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে এই মাঠে মেলা আয়োজন করার কোনো উদ্যোগ গ্রহণ করি। জাস্ট মেলার যারা আয়োজক, যারা মেলা কারবারি, তারা আমাদের কাছে এসে আমাদের মাঠ ব্যবহারের জন্য অনুমতি চেয়েছে ভাড়া সাপেক্ষে। আমরা তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আলোচনা করে আমাদের দেওয়া শর্ত যেটা ছিল সেই শর্ত তারা মেনে নিয়েছে। অর্থাৎ এই মেলা এখানে আজকে থেকে 1 মাস তারা করবে। এই মেলা আয়োজন করতে আমাদের জায়গা ভাড়া নেই এবং এই টাকাটা মাদ্রাসায় যাবে। এখন প্রশ্ন উঠতে পারে, ঈদগাহ কমিটি আপনারা ভাড়া দিচ্ছেন জায়গা, মাদ্রাসায় কেন দিবেন? আসলে আমরা এই এলাকার যারা মানুষ, সাধারণ মানুষ, সবাই একে অন্যের সাথে মিলেমিশে একাত্মা। আমরা মসজিদকে, মাদ্রাসাকে, ঈদগাহকে, গোরস্থানকে, কোনো প্রতিষ্ঠানকে আলাদা চোখে দেখি না, সকল কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন যে এই মাঠে যে ঈদের জামাতগুলো হয়, এই এলাকায় 3টি বড় বড় মসজিদ আছে। সেই মসজিদের কমিটি এবং মুরব্বীদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা মসজিদ এখন একত্র যে তারা না মসজিদ আর ঈদের আয়োজন করবে না, জামাতের খোলা মাঠে সুন্নত মোতাবেক আয়োজন করবে এবং গত 2 বছর যাবত সেটা হয়ে আসছে। কাজে এখানে এই জায়গাটা ঈদগাহ কমিটি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, দেখভাল করে, ঠিক আছে, বাট এই জায়গায় সুপারিশ করা, পরামর্শ দেওয়া এই 4টা প্রতিষ্ঠানের যারা কমিটির লোকজন আছে সবার অধিকার আছে এবং সবার সুপারিশ পরামর্শ ক্রমে আমরা এখানে এক অন্যের কাজ পরিচালনা করি। এখান থেকে আমরা যদি আমাদের মসজিদ কমিটির ভাইরা বলে যে দরকার, আমরা সাধ্য মতন দিব, চেষ্টা করব। যদি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে এসে বলে যে এইখানে আমাদেরকে কিছুদিন আমরা দিব, আমাদের এখানে আলাদা করার কিছু নেই, শুধুমাত্র সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে 3টা আলাদা কমিটি আছে, নিজ নিজ কমিটি। এটা এই যে কাজলা ফুলতলা ঈদগাহ মাঠে যে মেলার আয়োজন করেছে গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলা, আমরা এই মেলার কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে এই কাজলা এলাকাবাসী, রাজশাহীবাসী সহ সারা দেশের সকল জনসাধারণকে এবং তরুণ উদ্যোক্তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই মেলাটা দেখুন, মেলার স্টলগুলো ঘুরুন, তাহলে আমাদের উদ্যোক্তারা আরো ইন্সপায়ার্ড হবে এবং এটা দেখে অন্যান্য এলাকায় যেন মেলা আয়োজন হয়, সেই এলাকার আর্থসামাজিক এবং উন্নয়নের জন্য আমরা আহ্বান করছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আজকে কাজলা ফুলতলার এই মেলা প্রাঙ্গণে উপভোগ করুন, ভালো লাগবে নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম।